আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একদম ছোট্টখাট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইলো। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকে ছোটখাটো একটা ভিডিও বানাইছি। মানে কয়েকদিন ধরে একদমই কোনো কিছু ভিডিও করতে পারতেছি না। কারণ আমার ছোট ছেলের মাদ্রাসা শুরু হয় ৭টা থেকে, আর আমার ৭টার আগে মাদ্রাসায় যেতে হয়। একদম ভোরবেলা উঠি, নামাজটা পড়েই তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা কোনো রকম শেষ করে তারপরে মাদ্রাসায় দৌড়ে যাই। এত সকাল সকাল ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না, দেখা যায় তাড়াহুড়া করে রান্না করতে হয়। আর আমি হচ্ছে সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি, কারণ দেখা যায় মাদ্রাসা থেকে এসে সব কিছু করতে করতে একদম দুপুর হয়ে যায়। তখন আর রান্নাঘরে এসে কোনো রকম রান্না করতে মন চায় না। সেজন্য করি কি, সকালবেলা উঠেই আগে রান্নাটা শেষ করে নিই। দেখা যায় রান্নাটা শেষ করলে সারাদিন আর ওই ঝামেলাটা থাকে না, সারাদিন টুকটাক সব কিছুই করা যায়। যাই হোক, আজকে হচ্ছে প্রচুর কাজ করতে হবে বাসায়। সকালে হালকা পাতলা কিছু খাইছি, আর এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে বাটাটাও শেষ হয়ে গেছে, কয়েকদিন ধরে অল্প অল্প করে পাটায় বেটে বেটে রান্না করতেছি। সেইভাবে সময়ই পাচ্ছি না যে একবারে পেঁয়াজ রসুন ছিলে একটু ব্লেন্ডার করে নেব। তো আজকে দেখলাম যতই জুলুম হোক না কেন আজকে একটু বেটে নিই, কারণ হচ্ছে পাটায় বাটা ঝামেলা অনেকটাই বিরক্ত লাগে। তো আজকে একটু বেটে রাখলাম, মানে এটা দিয়ে কয়েকদিন যাবে। তো এদিকে হচ্ছে বাজার করেও নিয়ে এসেছে, কিছু সবজি নিয়ে এসেছিল আর একটা মুরগি নিয়ে এসেছিল। মানে ওদের আব্বু বলতেছে আজকে হচ্ছে মাছ তরকারি সবকিছু নিয়ে আসি। তো আমি বললাম যে অল্প অল্প করে সবকিছু নিয়ে আসো, একবারে নিয়ে আসো না। মানে একবারে করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়। এমনিতে দেরি হয়ে গেছে, মানে মুরগি নিয়ে এসেছে, একটা মাছ নিয়ে এসেছে, এগুলা কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আবার বড় ছেলেটা মাদ্রাসা থেকে আসবে, খুবই প্যারার মধ্যে আছি। এদিকে হচ্ছে ছেলেদের মাদ্রাসা খুলে গেছে, পেজেও ঠিকভাবে সময় দিতে পারতেছি না। খুবই শখের বসে একটা পেজ খুলেছিলাম, এখন প্রতিদিন কি ভিডিও বানাবো, কি ভিডিও দেব, এইটা টেনশন করতে করতেই অবস্থা শেষ। মানে ভিডিও তো করতেই পারি না, সারাদিন সংসারে এটা ওটা করতে করতে সময় চলে যায়। মানে ভিডিও করব কখন, ভিডিও করতে গেলে দেখা যায় সময় শেষ হয়ে যায়, কাজ ওইভাবে পড়ে থাকে। মানে খুবই প্যারার মধ্যে আছি। আগে যেটুকু একটু সময় পেতাম জিরানোর জন্য, এখন সেটুকু সময়ও পাই না। যাই হোক, কথা বলতে বলতে মুরগির মাংসটা আমি কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আজকে হচ্ছে লাউ দিয়ে একটু মুরগির মাংস রান্না করব। আর লাউ আমার অনেক পছন্দ, লাউ দিয়ে মুরগির মাংস রান্না আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। মানে প্রত্যেকটা দিন, একটা দিনও মিস নাই, 30টা দিনের প্রত্যেকটা দিনে আমার হচ্ছে জামা কাপড় ধুইতেই হয়। তার মধ্যে আবার গরমের দিন, গরমের দিন দেখা যায় একটা ড্রেস কিন্তু দুইবার পরা যায় না, গন্ধ হয়ে যায়। যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে এসে অনেকটাই খারাপ লাগতেছিল, সেই জন্য হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে একটু লেবু দিয়ে ট্যাং দিয়ে গুলিয়ে খাবো, এটা খেলে একটু ভালো লাগবে। আর আজকে বেশি কিছু রান্না করব না, মানে অনেকটাই খারাপ লাগতেছে। আর চাপা শুটকি ভর্তা বানাবো, সবকিছু রেডি করেছি, কিন্তু ওই যে ভালো লাগতেছে না। আর রান্নাঘরে গিয়ে রান্না করতেও ইচ্ছে করতেছে না, সেজন্য আর এটা করলাম না। এখন এটা দিয়েই খাবে, আর রাত্রে হচ্ছে একটু ভর্তা বানাবো, তরকারি থাকবে, ওইটা দিয়েই হয়ে যাবে। তো যাই হোক, এই যে রিলস ভিডিও বানাতে কত কিছু করতে হয়, তো একটা তরমুজ এনেছিল ওদের আব্বু, সেই ভিডিওটা মনে হয় সবাই দেখেছেন। আর ওই ভিডিও থেকে মোটামুটি ভালোই ভিউ এসেছে। কি যে একটা অবস্থা, একবার রিলসের জন্য বানাও, একবার বড় ভিডিওর জন্য বানাও, মানে পাগল হয়ে যাচ্ছে এরকম করতে করতে। তো যাই হোক, তরমুজের কালারটা কিন্তু একদমই ভালো ছিল না, খেতে কিন্তু অনেকটাই মিষ্টি লেগেছে, মানে দেখে মনে হচ্ছিল না যে ভালো লাগবে। আর তরমুজের যে দাম, এইটুকু একটা তরমুজ 100 টাকার নিচে দেয়নি। টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি সেই জিনিসটা ভালো হয় তাহলে কিন্তু ভালো লাগে। আর এই যে এরকম সাদা বের হলে কেমনটা লাগে। তো ওদের আব্বুকে তো বলতেছি কি নিয়ে এসেছো, এটা কিন্তু একদমই ভালো না। তো পরে একটু মুখে দিয়ে দেখি অনেকটাই মিষ্টি লাগতেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।